ছাত্র শিবিরের ভাইয়ের কথা ব্লুটুথ চেয়েও স্পিরিট বেশি। কথাগুলো শুনুন, অনেক গুরুত্বপূর্ণ কিছু। জামাত ইসলামী ক্ষমতায় আসলে এক রাতের ব্যবধানে সাদাবাজ যেগুলো ছিল, যা টাকা জমাইছে সবগুলা ওমরা করার পিছনে খরচ করবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজ যেগুলো আপনারা দেখছেন, সব তওবা তিল্লা করে আপনাদের পায়ের কাছে এসে বলবে যে কয় টাকা দুর্নীতি করছি, পারলে কিছু অতিরিক্ত নিয়েও আমাদের মাফ করে দাও। কারণ তারা জানে যেদিন জামাত ইসলামী ক্ষমতায় আসবে ওই দিন রাত থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, টেন্ডারবাজ, হত্যাকারী, দর্শকের কোন স্থান এই বাংলার মাটিতে হবে না। নারীরা নিরাপদে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে হেঁটে বেড়াবে। আল্লাহর ভয় ছাড়া তাদের মনে আর কারো ভয় থাকবে না। কোন সন্ত্রাসীদের কলিজায় এত সাহস হয় নাই জামাত ইসলামী ক্ষমতায় আসার পরে নারীদের দিকে অঙ্গুলি নির্দেশ করে কোন বেয়াদবি আচরণ করতে পারে। তাদের হাত কেটে দেওয়া হবে, যে হাত দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করবে। আমার দেশের নাগরিকের নিরাপত্তা যারা নিশ্চিত করতে পারে না, যারা বিগত 15 বছরে অভুক্ত, ক্ষুধার্ত, নেকড়ে, যন্ত্র জানোয়ারের মতো জনগণকে দুকরা দুকরা শেষ করতে চেয়েছে, এই জনগণ আজ প্রত্যন্ত অঞ্চলে ফুসে উঠেছে। কোন চাঁদাবাজের অভয়ারণ্যে বাংলাদেশ পরিণত হবে না। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। যে দুর্নীতি এই বাংলাদেশে হয়, শেখ হাসিনা কিছু উন্নয়ন করছে, জনগণকে ভিখারিতে পরিণত করেছে। 6 কোটি মানুষ এখন দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের দৈনিক চাহিদা তারা পূরণ করতে পারে না। এদেশে যা বাজেট হয়, আওয়ামী ফ্যাসিবাদের আমলে এই সরকার যোগ বিয়োগ করে $234 বিলিয়ন বের করেছে, যেটা এদেশ থেকে শুধু আওয়ামী লীগ পাচার করছে। দুর্নীতি অন্য বিষয়, শুধু পাচার করছে $234 বিলিয়ন। এই টাকাটা যদি দেশে থাকতো তাহলে বাংলাদেশের 7 বছরের ডেভেলপমেন্ট বাজেট করা সম্ভব ছিল। তার মানে এই টাকাটা থাকলে এদেশের 6 কোটি মানুষ যে দারিদ্র সীমার নিচে বসবাস করে, 30 লক্ষ শিক্ষিত যুবক যে বেকার অবস্থায় বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের বেকারত্ব গোছা আর দারিদ্র বিমোচনের জন্য